আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় রায় হিসাবে চাংখারপুলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 3 জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছিলেন এবং বাকি 5 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে। প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে সুপ্রিম কোর্টে ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। আপিলে আমরা যে সকল আসামিদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে সেই কারাদণ্ডকে ইনহ্যান্স করে সর্বোচ্চ শাস্তির প্রার্থনা করেছি। শাস্তি কম দেওয়ার জন্য ট্রাইব্যুনাল যে সকল অবজারভেশন দিয়েছেন যে কি কি কারণে শাস্তি কম দেওয়া হলো সেই অবজারভেশনকে আমরা চ্যালেঞ্জ করে স্টে পিটিশন করেছি এবং এই আসামিরা যাদেরকে কম শাস্তি প্রদান করা হয়েছে তারা যেন কোনো অবস্থাতেই এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিলিজ না পায়, জেল থেকে বের না হতে পারে, সেজন্য আমরা আবেদন করেছি। এটি আজকেই ফাইল হয়েছে, খুব শীঘ্রই এটা শুনানি হবে। এর মাঝে কি কোনো প্রক্রিয়া আছে তাদের বের হওয়ার, বেল বা অন্য কোনো প্রক্রিয়া আছে? না, বেল ছাড়া আর কোনো প্রক্রিয়া নাই। আর যদি এমন হয় যে যে মেয়াদে তাদের শাস্তি প্রদান করা হয়েছে সেটা তার খাটা হয়ে গেছে তাহলে বের হতে পারতো। যেহেতু আমাদের আপিল ফাইল হয়েছে এবং আপিলে আমরা এই পিটিশন দায়ের করেছি, এখন আর তাদের বের হওয়ার কোনো সুযোগ নেই। রামপুরা যে 28 মামলা এবং জিআইসি মামলা এটা লাস্ট কোন পর্যায়ে আছে? 28 মামলার সাক্ষ্য গ্রহণ একটা পর্যায়ে শেষ হয়েছে, জেরা চলছে এবং জিআইসির মামলায়ও আপনারা দেখেছেন যে একজন গুম ভিকটিম তিনি সাক্ষ্য প্রদান করেছেন এবং তার জেরা চলছে। এটা তো বলেন জাহাজবাড়িতে যে 9 জনকে হত্যা করা হয়েছে তাদের ব্যাপারে কি আপনারা তদন্ত করেছেন? ওদের বিরুদ্ধে ওনারা ওই সময় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ এনেছিল, আপনারা কি স্বতন্ত্রভাবে তদন্ত করেছেন তারা আসলে জঙ্গি কি জঙ্গি না? জি, ওই সময়ে একটা মামলা করেছিল তৎকালীন পুলিশ, এটা সাজানো মামলা ছিল তাদেরকে জঙ্গি বলে। সেগুলোই মূলত তদন্তের উদ্দেশ্য আমাদের ছিল। আমরা তদন্তে দেখেছি যে না, তারা ছিল সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে তাদের ফেসবুক আইডি দিয়ে সরকারের সমালোচনা করত। এটাই ছিল তাদের মূলত অপরাধ। 2 নম্বর কথা হলো, তারা জঙ্গি কি জঙ্গি না এটা আপনি কিভাবে ডিসাইড করবেন? নাম্বার 3 হলো, আপনি জঙ্গি হন, অপরাধী হন, শাস্তিপ্রাপ্ত আসামি হন, আপনি তাকে একটা ঘরে বন্দি রেখে গুলি করে মেরে ফেলার আইন বা বৈধতা পৃথিবীর কেউ আপনাকে দেয়নি এবং এটা আপনি করতে পারেন না। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। ধন্যবাদ।